আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এক রাতে আমিরুল মুহমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। কারণ তিনি শুধু শাসক ছিলেন না, তিনি ছিলেন দায়িত্বশীল একজন বান্দা। হঠাৎ এক ঘরের ভেতর থেকে এক মা ও তার মেয়ের কথা কানে এলো। মা বলছে, দুধে পানি মিশাও, সকালে বিক্রি করলে বেশি লাভ হবে। মেয়েটি শান্ত কণ্ঠে বলল, মা, উমর রাদিয়াল্লাহু তাআলা তো এটা নিষেধ করেছেন। মার উত্তর দিল, ওমর তো এখানে নেই, কেউ দেখছে না। তখন সেই মেয়েটির কথায় আকাশ কেঁপে ওঠার মতো শিক্ষা ছিল। সে বলল, ওমর না দেখলেও আল্লাহ তো দেখছেন। সুবহান আল্লাহ। এই কথাই শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন। একজন খলিফা, একজন শক্ত মানুষ, চোখ ভিজে গেল তার এই কথায়। পরদিন তিনি সেই মেয়েটিকে খুঁজে বের করলেন এবং নিজের ছেলের সাথেই বিয়ে দিলেন। কারণ তিনি বুঝেছিলেন এই মেয়ে দুনিয়ার ভয়ে নয়, আল্লাহর ভয়ে বাঁচে। তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরাও বলি, কেউ দেখছেন না, সমস্যা কি? একটু করলে কি হবে? সবাই তো করছে। কিন্তু প্রশ্ন হলো, তখন আল্লাহ কোথায়? গুনাহ তখনই জন্ম নেয় যখন আল্লাহর ভয় আমাদের হৃদয় থেকে সরে যায়। মনে রেখো প্রিয় বন্ধুরা, আল্লাহকে ভয় পাওয়া মানে জীবন অন্ধকার করা নয়, বরং জীবনকে নিরাপদ করা। যে আল্লাহর ভয়ে নিজেকে থামাতে পারে, আল্লাহ তাআলা তার সম্মান দুনিয়া ও আখিরাতে দুই জায়গাতেই বাড়িয়ে দেন। সুবহান আল্লাহ। আমাদের এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন।